শনিবার আসানসোলের ইমাম আলী লেনে অবস্থিত আসানসোল বাস অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করা হয়। এই দিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক বিজন মুখার্জি, সহ সভাপতি নীলোৎপল মাহাতো, যুগ্ম সম্পাদক রাজেন্দ্র মুখার্জি, কোষাধ্যক্ষ সুরেন ঘোষ, কার্যনির্বাহী সদস্য রতন প্রামাণিক, চন্দন মুখার্জি সহ অন্যান্য সদস্যরাও। বিজন মুখার্জি সাংবাদিকদের মাধ্যমে বাস মালিকদের কিছু সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরার চেষ্টা করেন। তিনি বলেছিলেন যে ঝাড়খণ্ড এবং বিহার ছাড়াও কিছু এসবিএসটিসি বাস আসানসোলে অবৈধভাবে প্রবেশ করে, যার কারণে বাস মালিকেরা বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিনি বলেন, শুধু ব্যক্তিগত বাস নয়, পশ্চিমবঙ্গ সরকারের এসবিএসটিসির অনেক বাসও পারমিট ছাড়াই বেআইনিভাবে চলছে, যার কারণে বাস মালিকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এই ব্যাপারে তিনি আরটিও, জেলাশাসক, এমনকি মন্ত্রী মলয় ঘটক, পরিবহন মন্ত্রীর কাছে একাধিকবার আবেদনও জানিয়েছেন, কিন্তু তাদের সমস্যার কোনো সমাধান এখনো পর্যন্ত হয়নি। তিনি বলেন, এই সব বিষয় নিয়ে 11ই মার্চ থেকে রিলে অনশনে বসতে যাচ্ছেন সমিতির কর্মকর্তারা। তবে মন্ত্রী মলয় ঘটক সমিতির লোকজনদের সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার হবে বলে আশ্বাস দেন। মন্ত্রীর আশ্বাসের পর বর্তমানে রিলে অনশন বাতিল করছে সমিতি। তবে তারা বলছেন, তাদের সমস্যার সমাধান না হলে আগামী দিনে আবারও আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা। কি করে হয়? তারা বলছে কিছু বলতে গেলে, পেপার চাইতে গেলে বলছে ডিপোতে চলে যান। কোথায়? না পুরুলিয়া ডিপোতে গিয়ে আমরা পেপার আনতে যাব। আপনি ডিপোতে গিয়ে কথা বলুন, ডিপো আমাদের কিছু করার নেই। আমরা পুলিশকেও এটা নিয়ে ধরেছিলাম। এর আগে একটা গাড়িকে ধরেছিলাম আমরা, নর্থ বেঙ্গলের গাড়ি ছিল, সেটা চালাচ্ছিল আসানসোল টু বহরমপুর। গাড়িটাকে ধরার পরে যখন আমরা দেখলাম গাড়িটার কোনো কাগজপত্র কিচ্ছু নেই, গাড়িটাকে ফট করে বন্ধ করে দিলাম। যখন থানাতে আমরা গাড়িটাকে দাঁড় করে দিলাম, থানা বললো গাড়িটাকে ছেড়ে দেন আজকের মতো, কালকে গাড়িটা চলে যাক, তারপরে ও যেদিন পেপার নিয়ে আসবে সেই পেপার দেখে ও গাড়িটা চালাবে। ও পেপার আর নিয়ে এলো না, গাড়িটা চালু করলো কোথা থেকে? দুর্গাপুর থেকে চলতে শুরু করলো, দুর্গাপুর টু বহরমপুর, যেহেতু আসানসোলের ভেতরে কোনো পেপার নেই তার। এই যে ইল্লিগাল জিনিসগুলো, সাউথ বেঙ্গলকে আমরা আসানসোল ডিপোকে বলে 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 মানে হায়রান হয়ে গেছি ডিআই সাহেবকে, যে আপনারা এরকমভাবে গাড়িগুলো চালাবেন না, যেগুলো পারমিট আছে সেগুলো চালান, যেগুলো পারমিট নেই সেগুলো চালাবেন না। তাদের তো নিয়ম আছে, বাইপাস দিয়ে পারমিট এসে নিবেদিতা টার্মিনাসে গাড়িগুলো ঢুকবে, কিন্তু প্রত্যেকটা গাড়ি আসানসোলের ভেতরে যাচ্ছে, তারপর নিবেদিতা টার্মিনাসে যাচ্ছে। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।